তুমি তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, এর মানে তুমি বুয়েট, মেডিকেল বা ঢাকা ভার্সিটি যেখানে অ্যাডমিশন টেস্ট দাও না কেন, ওই পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থেকে যাবে। আমাদের জন্য আমার টার্গেট থাকবে তোমরা যাতে সেরা বেসিক নিয়ে বের হতে পারো, তুমি যাতে বের হয়ে এবং তুমি পড়ার পাশাপাশি যাতে আরো 10 জনকে তুমি কেমিস্ট্রিটা বুঝাতে পারো। আমরা হচ্ছে এই টার্গেটেই আমরা সামনে আগাবো এবং কেমিস্ট্রিকে ফিল করাটা, ঠিক আছে, কেমিস্ট্রি বুঝাটা, কেমিস্ট্রির ডেপথটা তোমরা এই কোর্সের মাধ্যমে পাবে। এইচএসসি 27 ব্যাচের সবাই কেমন আছো? তো আজকে আমার একদম সকাল থেকে অফলাইনে ক্লাস ছিল, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তোমরা জানো আমি অফলাইনে চট্টগ্রামে পড়াই এবং প্রতি বছর একটা বড় অংশ, বেশ বড় একটা অংশ আমাদের উপর ভরসা রেখে আমাদের সাথেই কেমিস্ট্রি প্রস্তুতিটা নেয়। এরপরে সেই 7:30 থেকে আজকে কিন্তু আমার অনলাইনে তোমাদের জন্য কেমিস্ট্রি সাইকেলের ক্লাস ছিল। তো আজকের এই ছোট ভিডিওটা এখন করছি মূলত তোমাদের সাইকেলের আপডেট নিয়ে। তো তোমাদের রেজাল্ট হয়ে গেছে, সামনে কলেজ ভর্তির বিষয় আসবে, এরপর শুরু হবে কলেজে ক্লাস। কলেজে ক্লাস শুরু হলে তুমি যাতে অন্য 10 জন থেকে, 10 জন বলে ভুল হবে, অন্য 50 জন স্টুডেন্ট থেকে তুমি যাতে এগিয়ে থাকতে পারো, এই জন্যই হচ্ছে আমাদের কোর্সটা ডিজাইন করা। পুরা কেমিস্ট্রিকে তোমরা অলরেডি জানো আমরা 5টা সাইকেলে বিভক্ত করছি। এর মধ্যে সাইকেল 1-এ আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নামগুলো কিন্তু আমাদের এখন থেকে জানতে হবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা, এটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, আর সেকেন্ড চ্যাপ্টার যেটা, এটা হচ্ছে গুণগত রসায়ন। তো আমাদের সাইকেল 1-এ আমরা কিন্তু গুণগত রসায়নের ক্লাস শুরু করে দিয়েছি। গুণগত রসায়নের ক্লাস আমাদের অলরেডি 6টা ক্লাস হয়েছে। তোমার জন্য ভয়ের কোনো কিছু নেই, তুমি এই ভিডিওটা যখন দেখছো তোমার জন্য ভয়ের কিছু নেই, কারণ সবগুলা ক্লাস খুব সুন্দরভাবে সাজানো থাকে। শুধু ফার্স্ট ইয়ার না, তুমি তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, এর মানে তুমি বুয়েট, মেডিকেল বা ঢাকা ভার্সিটি যেখানে অ্যাডমিশন টেস্ট দাও না কেন, ওই পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থেকে যাবে। অর্থাৎ আরো 2 বছর সময় ধরে তোমার এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড থেকে যাবে। তুমি যখন খুশি, যত খুশি বার কোনো বিষয়ে প্রবলেম হয়েছে, ভুলে গেছো, তুমি আবার ক্লাস থেকে কি করে ফেলতে পারবা বলো তো? প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা। সাথে আমার সাথে কানেক্টেড থেকে যে কোনো টপিকে তোমার বুঝতে প্রবলেম হলে আমার কাছে কিন্তু মেসেজ বা কলের মাধ্যমে জিনিসটা জানতে পারবা। তো দেখো এখানে আমাদের ক্লাসগুলো কত সুন্দরভাবে সাজানো আছে। 6টা ক্লাস, আজকে একটু আগে একটা ক্লাস হয়েছে, এটা একটু পরে এখানে দেখা যাবে ক্লাসটা। আজকে যেমন পড়িয়েছি হাইড্রোজেন স্পেকট্রাম, আর ফার্স্ট ক্লাসে কি কি টপিক পড়ানো হয়েছে? ইলেকট্রনের জন্ম বৃত্তান্ত, এর মানে ইলেকট্রন কিভাবে আসছে, ক্যাথোড রশ্মি পরীক্ষা, আলফা কণা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ড পরমাণু মডেল, অর্থাৎ A to Z। ক্যাথোড রশ্মি পরীক্ষা তোমাদের বইয়ে একটা লাইন আছে, একটা শব্দ আছে, আর একটা ইনফরমেশন আছে, আমি এটা সুন্দরভাবে পড়িয়েছি। বোর পরমাণু মডেল, কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি নির্ণয়, সুন্দরভাবে সবগুলো ইকুয়েশন ধরে ধরে কিন্তু এখানে পড়ানো আছে। এরপর আরেকটা বিষয় একটু দেখাই, যেমন এখানে আমি থিওরি অংশটা কভার করেছি, আর এখানে কভার করেছি দেখো লেকচার 3 এর উপর প্র্যাকটিস প্রবলেম। অর্থাৎ এই ক্লাসটাতে এখানে থিওরি যা পড়েছি ওটা সবগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, বোর্ড পরীক্ষা সিকিউ, এমসিকিউ আমরা কিন্তু এই ক্লাসে সলভ করেছি। এরপর আসছে অ্যাটমিক স্পেকট্রা, এর মানে হচ্ছে বর্ণালী। বর্ণালীর জন্য 2টা ক্লাস বরাদ্দ ছিল, এটা হচ্ছে থিওরি পার্টটা। মূলত এখানে আমরা সুন্দর মতো সব থিওরি জেনেছি, তুমি জাস্ট অসাধারণ। তুমি বিলিভ ইট অর নট, বেসিকের এ থেকে জেড এখানে কভার করা। একটা স্টুডেন্ট, তোমার বড় ভাই যারা আছে, কত বছর বুয়েটে যারা চান্স পেয়েছে, ঢাকা ভার্সিটিতে বা মেডিকেলে চান্স পেয়েছে, সত্যি কথা ম্যাক্সিমামে এত বেসিকের বিষয়গুলো জানে না বা ধরতে পারে না অনেকে, বিষয় বুঝতে পারছো? অথচ খুব মজার বিষয় কিন্তু এখানে আছে। তো কেমিস্ট্রি যখন তুমি আসলে জিনিসগুলো জানবা, তখন দেখবো হচ্ছে তোমার খুব মজা লাগবে আসলে, যে মানে সব কিছুর এক্সপ্লেনেশন, মানে কেন কি হচ্ছে, এটার কাজ কি, বর্ণালীর কাজ কি, মৌল শনাক্তকরণ, ঠিক আছে। অনেকে এই জিনিসটা না শিখে ও কিন্তু বর্ণালীর সবগুলো ও কিন্তু করতে পারে, ফুল অ্যান্সার পায়, কিন্তু ওর বেসিকটা ভালো থাকে না। তো একাডেমিকে যারা যুক্ত হবে, তোমাদের জন্য আমার টার্গেট থাকবে তোমরা যাতে সেরা বেসিক নিয়ে বের হতে পারো, তুমি যাতে বের হয়ে এবং তুমি পড়ার পাশাপাশি যাতে আরো 10 জনকে তুমি কেমিস্ট্রিটা বুঝাতে পারো। আমরা হচ্ছে এই টার্গেটেই আমরা সামনে আগাবো, অর্থাৎ বেসিক একদম A to Z। আবার হচ্ছে দেখো আমি একটা ক্লাসের মধ্যে যদি তোমাকে যাই, অ্যাটমিক স্পেকট্রা, তোরা এই ক্লাসের মধ্যে গেলাম, এই ক্লাসে তুমি দেখবা হচ্ছে আমি কিন্তু বইয়ের সাথে সাথে তোমাকে এই জিনিসগুলা মিলাই দিব। এই জিনিসগুলো আমি তোমাকে দেখবা হচ্ছে বই ধরে ধরে পড়াচ্ছি, ফলে যেটা হবে দেখো বই ধরে ধরে কিন্তু তোমাকে আমি পড়াচ্ছি। প্রত্যেকটা ক্লাসে দেখবা আমরা হচ্ছে শুধুমাত্র যদি ক্লাস নিয়ে চলে যাই, তখন তোমার বই পড়াটার প্রতি একটা কি অনীহা জাগে বা বই পড়তে ভয় লাগে। তো এই জিনিসটা যাতে সলভ হয়, এই জন্য আমি কিন্তু কি করাচ্ছি বলতো, বই ধরে ধরে তোমাদের বই দাগাই যে বিষয়গুলো দেখাচ্ছি, যাতে তোমার বই পড়াটা ভালো হয় বা বইয়ের বিষয়গুলো তোমার আরো ভালোভাবে মাথায় আসে। দেখো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস সবগুলাই কি হচ্ছে বলতো, তোমার বইয়ের সাথে রিলেট করে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো বইয়ের সাথে রিলেট করে দিচ্ছি কোন লাইনগুলো আমাদের বোর্ড পরীক্ষায় লাগবে, কোন লাইনগুলো আমাদের মেডিকেলে লাগবে, বা বুয়েট প্রিলিতে, বুয়েট এখন যেন প্রিলি হয়। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষায় সেরা প্রস্তুতিটা নেওয়া। এর পাশাপাশি আমরা যাতে অ্যাডমিশনে গিয়ে ভালো করাটা একদম বস হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। অ্যাডমিশনে যারা ভালো করে, যারা হচ্ছে বুয়েটে ভালো করে, যারা মেডিকেলে ভালো করে, যারা ঢাকা ভার্সিটিতে ভালো করে, আমাদের সবারই তো স্বপ্ন তাই, তাই না? আমাদের অভিভাবক যারা আছে সবারই তো স্বপ্ন তাই। তো তখন কিন্তু শুধু অ্যাডমিশনটা আমি পড়লে হয় না, একাডেমিক থেকে তোমার বেসিক বলো, তোমার পড়ার স্ট্র্যাটেজি বলো, এটা অনেক ভালো হতে হয়, ঠিক আছে। একদম স্ট্র্যাটেজিক্যালি কি বলা যায়, তোকে একদম বেস্ট প্রিপারেশনটা প্রথম থেকেই নিতে হয়, ঠিক আছে, প্রথম থেকেই নিতে হয়। তো এই জন্যই হচ্ছে তোমাদের কোর্সটা ডিজাইন করা বা ক্লাসগুলো এইভাবেই নেওয়া। তো দেখতেই পাচ্ছ আমাদের এক্সামগুলো রেগুলার হয়, অর্থাৎ 5টা ক্লাস হয়েছে, 5টা ক্লাসের উপর এক্সাম। যাতে এক্সামটা হচ্ছে তোমাকে ভয় দেখানো না, এক্সাম হচ্ছে তোকে যা পড়ানো হচ্ছে এই জিনিসগুলো সুন্দর মতো করে যাতে তুমি পড়ে ফেলো একবার।
ঠিক আছে, ছোট ছোট জিনিস, 5টা ক্লাসের উপর একটা এক্সাম হলে দেখবা হচ্ছে 5টা ক্লাসের পড়া তোমার মোটামুটি হয়ে গেছে, তোমার ফুল মার্কস পাওয়া লাগবে না, বাট পড়াটা তোমার হয়ে গেল। পরের বার যখন এক্সাম হবে, পরের এক্সামে দেখবা হচ্ছে তুমি এগুলার পড়াটা আরো ভালো পারছো, রিভিশন হয়ে গেল, এটা পড়াটা আরো ভালো পারছো। তো দেখবা হচ্ছে এমন করতে করতে আসলে তুমি জাস্ট একটা ছোট ছোট কাজ করতে করতে দেখবা তোমার কঠিন জিনিসটা অনেক কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বড় কাজটা ছোট ছোট করে ভাগ করে নিলে দেখবা হচ্ছে তোমার আসলে পুরো পড়াটা বা রিভিশনটা অনেক গোছালোভাবে হয়ে যাবে। তো আমরা যদি সাইকেল আপডেট দিই, আমাদের সাইকেল 1-এ 2টা চ্যাপ্টার গুণগত রসায়ন এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, আমরা গুণগত রসায়ন দিয়ে শুরু করেছি। আমাদের আজকে পর্যন্ত 6টা ক্লাস হয়েছে, সবগুলো 6টা ক্লাস বলতে গেলে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আমরা যদি দেখি 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত। তো কেউ যদি পরেও যুক্ত হও, চাইলে একদিনেই 6টা ক্লাস করে ফেলতে পারবা। একদিন যদি সকাল থেকে, এখন তো সবার টাইম আছে, সকাল থেকে শুরু করো, তাহলে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করে দেখবা হচ্ছে কি তুমি পরে লাইভ ক্লাসে জয়েন করতে পারছো। তো আমার মনে হয় দেরি করা একদমই ঠিক হবে না, যে যার চেয়ে যত এগিয়ে থাকে এই প্রস্তুতিটা আমাদের এখন থেকে নিতে হবে, বা এইভাবে আমাদের এখন থেকে মাইন্ডসেট করতে হবে। তো আমার মনে হয় দ্রুত যুক্ত হয়ে তোমরা হচ্ছে ক্লাসগুলো শুরু করো, এবং কেমিস্ট্রিকে ফিল করাটা, ঠিক আছে, কেমিস্ট্রি বুঝাটা, কেমিস্ট্রির ডেপথটা তোমরা এই কোর্সের মাধ্যমে পাবে। আর কোর্স কেনার জন্য কি করবা এটাও আমি একটু বলে দিই। তোমরা সবাই কিসে চলে যাবা, গুগলে গিয়ে লিখবা কেমশিফু এইচএসসি 27, ঠিক আছে, লিখা বোঝা যাচ্ছে কিনা স্পষ্ট একটু দেখো, CHEMSHIFU কেমশিফু এইচএসসি 27। এরপর এখানে তুমি যদি চলে যাও, এখানে দেখো 5টা সাইকেলে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের কোর্সটা, এসিএস কেমিস্ট্রি পাওয়ার্ড বাই কেমশিফু। তো এখানে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5। তোমরা শুরুতে এই যে দেখো অনেকে আবার কোর্সে কি 27 বেচের ওই কোর্সে কি জৈব রসায়ন কোর্সে এনরোল করে ফেলছে, ঠিক আছে, 5 জন দেখো জৈব রসায়ন কোর্সে এনরোল করে ফেলছে। তুমি এই কাজ করবা না, তুমি করবা কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে যাবা, গিয়ে করবা কি এই যে দেখো এখানের মধ্যে তুমি যদি বই সহ নাও তাহলে হচ্ছে তোমাকে 1350 টাকা। আমাদের খুব ভালো একটা বই আমরা প্রোভাইড করি যদি বই সহ নাও। আর তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি এখন বই নিব না, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি করবা কি এখানে ক্লিক করলে দেখবা হচ্ছে না আমি বই নিতে চাই না, তখন 1000 টাকা হয়ে যাবে। তুমি চাইলে এখান থেকে কি করে ফেলতে পারবা, এনরোল করে ফেলতে পারবা। পরবর্তী ধাপে গেলে দেখো স্টেপ বাই স্টেপ তুমি এখানে হচ্ছে নেম দিবা, তোমার মেল দিবা, ঠিক আছে, তোমার ইমেলটা সঠিকভাবে দিবা, এইচএসসি ব্যাচটা সিলেক্ট করবা, এইচএসসি 27, ঠিক আছে, এখানে তোমার মোবাইল নাম্বার দিবা, তোমার এখনো তো কলেজ হয়নি, তুমি স্কুলটা দিবা, দিয়ে দেন তুমি কিসে চলে যাবা, প্রসিড পেমেন্টে চলে যাবা। তুমি বিকাশ বা এই যে দেখো এখানে ধরো আমি XYZ কলেজ দিয়ে দিলাম, প্রসিড পেমেন্টে যদি চলে যাও, তো এখানে ডিটেলসগুলো তোমাকে দিতে হবে আর কি। তুমি বিকাশ কার্ড বা যে কোনো মাধ্যমে পেমেন্ট করে দেন দেখবা হচ্ছে তোমার ভর্তিটা নিশ্চিত হওয়ার জন্য একটা মেসেজ যাবে বা মেল যাবে, ওইখান থেকে তুমি আমাদের গ্রুপ এবং ওয়েব অ্যাপে জয়েন করে ফেলতে পারবা, ঠিক আছে। এরপরে যদি কোনো কিছু না বুঝো ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবা, আমি এবং আমার টিম তোমাদের সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিয়ে দিব। তাহলে আজকে এইটুকুই।